আমরা এখন নৌকুচিয়া তালে এসে উপস্থিত হয়েছি। আমাদের দলে আছে টোটাল 22 জন, তার মধ্যে 2 জন হচ্ছেন ক্ষুদে সদস্য আর 4 জন হচ্ছে আমাদের ক্রুজ। আমরা আজ মহাসপ্তমীর দিন আমরা সাইট সিইং করতে এসেছি। প্রথমে এলাম নৌকুচিয়া তাল। এই নৌকুচিয়া তাল মানে হচ্ছে যে তালের 9টা কোণ রয়েছে, সেই জন্য এই তালের নাম হচ্ছে নৌকুচিয়া তাল। নৈনিতালের আশেপাশে রয়েছে 7টি লেক। তার মধ্যে প্রধানতম লেক হলো নৈনিতাল লেক, যে লেকের কথা সমগ্র ভারতবাসী জানে। এছাড়াও রয়েছে সাততাল লেক, ভীমতাল, ফুরপাতাল, সারিয়াতাল, কমলতাল এবং আমরা আজকে যেখানে এসেছি বেড়াতে সেটা হলো নৌকুচিয়া তাল। প্রত্যেকটা তালে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। পাহাড়ের কোলে এত সুন্দর ছোট বড় মাঝারি আকারের তাল, সত্যি দেখলে অবাক হয়ে যেতে হয়। কি অপরূপ সৌন্দর্য! চারিদিকে পাহাড় আর মাঝখানে তার লেক, চারিদিকে গাছপালা, এক অপূর্ব মোহময়ী রূপ সৃষ্টি করেছে প্রকৃতি। সেই রূপ দেখলে সত্যি মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। এখানে ঘুরে বেড়াতে তাই জন্য খুব ভালো লাগে। আপনারা দেখছেন রোদ ঝলমলে দিন আর আমরা খুব এনজয় করছি। হালকা শীতের আমেজ থাকলেও খুব একটা কষ্ট হচ্ছে না আমাদের। কি অপরূপ জায়গা এটা, কি সুন্দর ছবির মতো। ঝকঝকে নীল আকাশ মাথার উপরে, চারিদিকে পাহাড় শ্রেণী আর মাঝখানে এই লেক। লেকে আবার অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, যেটা উপভোগ করতে গেলে আপনাদের এখানেই আসতে হবে। তবে তার খরচ একটু বেশি আর সময়ও লাগে একটু। আমাদের হাতে দুটোই কম, তাই আমরা ওই অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিতে পারিনি এবং বোটিংয়ের সুবিধাও নিতে পারিনি, কারণ দুটোতেই সময় লাগে আর এদের চার্জও একটু বেশি বলে মনে হলো আমাদের পক্ষে। সেই জন্য আমরা কোনোটাই আর উপভোগ করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা প্লাস্টিকের একটা বড় একটা লম্বাটে গোলাকার বস্তুর মধ্যে কিছু মানুষকে ঢুকিয়ে দিয়ে তাদের আনন্দ দেওয়া হয়। এটা এক ধরনের অ্যামিউজমেন্ট বা এন্টারটেনমেন্ট, কিন্তু এখানে একটু রিস্ক থাকে। ওটা তা হলো যারা পরিচালনা করেন তারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত অভিজ্ঞ, সেই জন্য কোনো বিপদ হয় না চট করে। আপনারা দেখছেন কিভাবে ভেতরের মানুষগুলোকে তারা আনন্দ দিচ্ছেন, তারা আর যারা ভেতরে রয়েছেন তারা কি করে আনন্দ নিচ্ছেন। আর দেখতে পাচ্ছেন আর নৌকোগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো, পাহাড়ি নৌকো। আমাদের লোকজন চারিদিকে ঘোরাফেরা করছে, উপভোগ করছে মুহূর্তগুলো। কেউ গল্প করছে, কেউ বসে আছে। নৌকোগুলো দেখুন একবার, কি অপূর্বভাবে সাজানো, খুব সুন্দরভাবে সাজানো। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা নৌকোগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। কিন্তু এত কিছু আমাদের মন টানলো না, এত সৌন্দর্য আমাদের উপভোগ করার মতন সামর্থ্য নেই। তাই আমরা কেউই আর বোটিং করিনি বা অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিইনি। নৌকোগুলো আপনাদের দেখবার চেষ্টা করছি। ওই দেখুন নৌকোর মধ্যে লেকের মধ্যে নৌকো যাচ্ছে, দুপাশে সারি সারি বেঞ্চ পাতা আছে বসে বিশ্রাম নেবার জন্য, আর গাছপালা আছে প্রচুর। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, সবুজ পরিবেশ, এত মনোরম পরিবেশ যে মানুষকে মুগ্ধ করবেই। যারা পর্যটক, যারা বেড়াতে যান, যারা সৌন্দর্যের পিয়াসী, প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী, তাদের কাছে এই জায়গাটা অতীব মনোরম। আপনারা যারা আসবেন তারা সময় পেলে তারা এই বোটিংয়ের চড়ার স্বাদ নেবেন এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নেবেন। আপনারা দেখছেন আমাদের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ বা জিজ্ঞাসাবাদ করছে।
কত টাকা করে লাগবে এইসব আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার আমরা অন্য তালের দিকে যাব বা অন্য লেকের দিকে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং ভ্রমণে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার। আর এই যে দিদিকে দেখছেন চন্দনা দি, এনাদের সঙ্গে কিন্তু আমাদের খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। এখানে আসার আগে কারোর সঙ্গে আমাদের পরিচয় ছিল না, কিন্তু বেড়াতে গিয়ে আমাদের সবার সঙ্গে পরিচয় হয়েছে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। নমস্কার, ধন্যবাদ।